পদের নাম স্বাস্থ্য সহকারী, সুনামগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়। পরীক্ষার তারিখ 19 এপ্রিল 2024, পূর্ণমান 80, সময় 90 মিনিট। পরীক্ষার ধরন লিখিত। আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে স্বাস্থ্য সহকারী পরীক্ষাগুলো সাধারণত এমসিকিউ এবং লিখিত দুটি পদ্ধতিতে হয়। যদি পরীক্ষার্থী কম হয় সেক্ষেত্রে লিখিত হতে পারে, এবং পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে এমসিকিউ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমাদের প্রস্তুতি সবসময় লিখিত পদ্ধতিতে রাখতে হবে, কারণ লিখিত পদ্ধতিতে প্রস্তুতি রাখলে সেক্ষেত্রে এমসিকিউ হলেও কোনো সমস্যা হবে না। 1 নং প্রশ্ন, এক কথায় প্রকাশ করুন। অন্য গাছের উপর যে গাছ জন্মায় তাকে এক কথায় কী বলে? পরগাছা। যে বেশি কথা বলে তাকে বাচাল বলে। লাভ করার ইচ্ছা লিপ্সা। পট আঁকে যে পটুয়া, যেমন চিত্রশিল্পী। যা বলা হয়নি এক কথায় বলা হয় অনুক্ত। 2 নং প্রশ্ন, সন্ধিবিচ্ছেদ 5টি। পরীক্ষা এর সন্ধিবিচ্ছেদ পরি যোগ ইক্ষা। এখানে ইক্ষা বানানটি লক্ষ্য রাখতে হবে। উচ্ছেদ উদ যোগ ছেদ, গবাদি গোযোগ আদি। ঘ নং দিগন্ত দিক যোগন্ত। ও নং জনৈক জন যোগ এক। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। কুলের সমীপে উপকূল অব্যয়ীভাব সমাস। শতাব্দের সমাহার শতাব্দী দ্বিগু সমাস। গ নং ত্রিফলের সমাহার ত্রিফলা দ্বিগু সমাস। ঘ নং গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ, এটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। ও নং মন রূপ মাঝি মন মাঝি, এটি রূপক কর্মধারায় সমাস। 4 নং নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন 5টি। দিন এর বিপরীত রাত, ধনী এর বিপরীত দরিদ্র, আদান প্রদান, আশু এর বিপরীত বিলম্ব, মুক্ত এর বিপরীত বদ্ধ। 5 নং নিচের বাগধারাসমূহের অর্থসহ লিখুন 5টি। আমরা কাঠের ঢেকি, এর অর্থ হচ্ছে অপদার্থ। এক্ষেত্রে অর্থসহ লিখলেই চলবে, কিন্তু আমরা যদি বাক্য আকারে দিয়ে রাখি সেক্ষেত্রে আর উত্তরটি ভালো হয়। যেমন রহিম এর মতো আমরা কাঠের ঢেকি দ্বারা কাজ হবে না। ইতর বিশেষ এর অর্থ হচ্ছে পার্থক্য। গত মাস আর বর্তমান মাস খরচের মধ্যে সামান্য ইতর বিশেষ, অর্থাৎ সামান্য পার্থক্য রয়েছে। 18 মাসে বছর দীর্ঘসূত্রিতা। তোমার তো 18 মাসে বছর, কোনো কাজেই তাড়াতাড়ি করতে পারো না। এগুলো যে কোনোভাবে আমরা একটি বাক্য তৈরি করতে পারবো। 9-6 অপচয়, যেখানে সেখানে টাকা পয়সা 9-6 করিও না। অরণ্য রোদন নিষ্ফল আবেদন, অর্থাৎ পরিশ্রম না করেও অরণ্য রোদন করে লাভ নাই। 6 নং পূর্ণরূপ লিখুন। হু WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। UNFPA ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। ইউনিসেফ UNICEF ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। GFATM গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকুলোসিস অ্যান্ড ম্যালেরিয়া। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ভ্যাকসিন। ভ্যাকসিনের উপর 5টি বাক্য এখানে লিখতে হবে। 8 নং নিচের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা প্রবাদ। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস। 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 days। তিনি রোজ খবরের কাগজ পড়েন। হি রিডস নিউজ পেপার রেগুলারলি। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। সুন্দরবন ইজ লোকেটেড ইন অথবা টু দ্য সাউথ অফ বাংলাদেশ। এখানে টু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, তা বিভিন্ন বইয়ে বিভিন্নটা দেওয়া রয়েছে। লোভে পাপ পাপে মৃত্যু। গ্রিড লিডস টু সিন অ্যান্ড সিন টু ডেথ। লোভে পাপ পাপে মৃত্যু। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেভার জির ড্যাশ দ্য পোর। এখানে সঠিক আনসার হবে অ্যাট। হি ওয়ার্কড ড্যাশ স্টোর। এখানে আনসার 2। দ্য পেইন্টিং হ্যাং ড্যাশ দ্য ফায়ার প্লেস। এখানে আনসার অ্যাভব। দ্য পেইন্টিং হ্যাং অ্যাভব দ্য ফায়ার প্লেস। ডিড ইউ ফাইন্ড ইউর ফোন ড্যাশ দ্য বেড। এখানে আনসার হবে অন। ডিড ইউ ফাইন্ড ইউর ফোন অন দ্য বেড। টিট ড্যাশ ট্যাট, এটা একটু প্রবাদ। টিট ফর ট্যাট, অর্থাৎ ইট মারলে পাটকেল খেতে হয়। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং। অল ইন অল এর অর্থ হচ্ছে সর্বশক্তিমান বা অল পাওয়ারফুল। মিস্টার কামাল ইজ অল ইন অল অফ দ্য অফিস, অর্থাৎ মিস্টার কামাল অফিসের সর্বসর্বা। ক্যাটস অ্যান্ড ডগ হেভিলি মুষলধারে। ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। বাই অ্যান্ড বাই ইভেনচুয়ালি প্রসঙ্গক্রমে। শি উইল বি অ্যালোন বাই অ্যান্ড বাই।
বোন অফ কন্টেনশন বা ম্যাটার অফ ডিসপিউট বিবাদের বিষয়। দ্য ম্যাটারনাল প্রপার্টি ইজ দ্য বোন অফ কন্টেনশন অ্যামং ব্রাদার্স। ইন কনসিকুয়েন্স অফ অর্থ ফলাফল বা ইন রেজাল্ট, শি লটস এ লট অফ মানি ইন কনসিকুয়েন্স অফ সাম রিস্কি ইনভেস্টমেন্ট। 11 নং, নিম্নের প্রশ্নসমূহের সংক্ষিপ্ত উত্তর লিখুন। এখানে 15টি প্রশ্ন। 15 নম্বর, বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে? 16ই ডিসেম্বর। 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল? 1966 সালে। বর্তমান বাংলা কত সাল? 1431 বঙ্গাব্দ। বাংলাদেশের সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। ঢাকার মেট্রো রেল প্রথম কবে চালু হয়? 28 ডিসেম্বর 2022। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে? 14 ডিসেম্বর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে? উত্তর 3 মার্চ 1971 সালে। এই ম্যাথ বাংলা জিকে চ্যানেলে বিভিন্ন চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ব্যাখ্যাসহ অনেকগুলো ভিডিও আপলোড করা রয়েছে। যারা নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করছি। এই চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হবে। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তী ভিডিওগুলো হয়তো বা সহজে খুঁজে পাওয়া যাবে না। কোন মশার ডেঙ্গু রোগ ছড়ায়? এডিস। মানবদেহের কিডনি সাধারণত কয়টি? 2টি। ইরাটম উন্নত জাতের ধান। জান্নাতাবাদ কার পূর্ব নাম? প্রাচীন গৌর নগরীর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে পালিত হয়? 21শে ফেব্রুয়ারি। জেল হত্যা দিবস কবে? 3 নভেম্বর। সুনামগঞ্জের নতুন উপজেলার নাম কি? শান্তিগঞ্জ উপজেলা। ফাও এর সদর দপ্তর কোথায়? রোম। এখানে সবগুলো প্রশ্ন জব সলিউশন থেকে এসেছে। এজন্য বিসিএস প্রিলিমিনারি সহ অন্যান্য প্রশ্নগুলো আমাদের ব্যাখ্যা সহ পড়লে আমরা যে কোনো চাকরি পরীক্ষায় ভালো করতে পারবো। 48 জন শ্রমিক একটি কাজ 10 দিনে করতে পারবে। 8 দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? ঐকিক নিয়মের অঙ্ক করার সময় যা বের করতে হবে তা বাক্যের শেষে রাখতে হবে। এখানে শ্রমিক বের করতে হবে, অর্থাৎ 10 দিনে করতে পারে 48 জন শ্রমিক। আমরা যদি এখানে লিখি 10 দিনে একটি কাজ করতে পারে 48 জন শ্রমিক, সেক্ষেত্রেও হবে। অতএব 1 দিনে করতে হয়। আমরা সাধারণত যে কাজটা করি 1 দিনের ক্ষেত্রে ভাগ হয়, কিন্তু দিন ও শ্রমিকের ক্ষেত্রে একটু ভিন্ন হবে। কারণ 10 দিনে 48 জন শ্রমিক যে কাজটা করতে পারবে, 1 দিনে করতে গেলে শ্রমিকের সংখ্যা অনেক বেশি লাগবে, সেক্ষেত্রে গুণ হবে। এবং যখন দিনের সংখ্যা বৃদ্ধি পাবে, 8 দিন হবে, সেক্ষেত্রে শ্রমিকের সংখ্যা কম লাগবে, এক্ষেত্রে ভাগ হবে। কাটাকাটি করলে এখানে কত? 60 জন শ্রমিক। অতএব অতিরিক্ত শ্রমিক লাগবে কত? 60 থেকে 48 বিয়োগ করলে 12 জন। এখানে উত্তর 12 জন। 13 নং, উৎপাদকে বিশ্লেষণ করুন। এই চ্যানেলে মিডল টার্ম এর উপর 3-4টি ভিডিও আপলোড করা রয়েছে। আমরা যারা নতুন সেখান থেকে দেখে নিতে পারবো। এখানে প্রথমে 2 প্রান্তের সাংখ্যিক মান গুণ করতে হবে। এখানে x স্কয়ার সহগ 1 এবং এখানে 28 এর গুণ করে, যেমন এখানে 4 এবং 7 গুণ করলে কত পাওয়া যায়? 28 পাওয়া যায়। এভাবে ভাঙতে হবে। তাহলে x স্কয়ার মাইনাস 7x প্লাস 4x মাইনাস 28। এখানে x কমন নিলে x মাইনাস 7, 4 কমন নিলে x মাইনাস 7। তারপর আবার কি করতে হবে? x মাইনাস 7 কমন নিতে হবে। এখানে x মাইনাস 7 কমন নিলে এখানে থাকে x, এখানে প্লাস 4। গণিতের বিষয়গুলো সাধারণত স্ক্রিন রেকর্ড দিয়ে ভালোভাবে বোঝা যায় না, এজন্য আমরা প্লে লিস্টে গিয়ে যাদের সমস্যা সেখান থেকে দেখে নেব। 15 নং, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 4 মিটার, এর আয়তন কত? আমরা এখানে দেওয়া আছে, লিখবো যে চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 4 মিটার। এটি না লিখলেও হবে, যদি সময় থাকে সেক্ষেত্রে লিখে নেব। আমরা জানি ঘনবস্তুর আয়তন অর্থাৎ চৌবাচ্চার আয়তন কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক। এখানে দৈর্ঘ্য কত? 5, প্রস্থ 3 এবং উচ্চতা 4, অর্থাৎ কত? 5, 4, 3 গুণ করলে কত হয়? 60 ঘনমিটার। এখানে উত্তর 60। সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন, এটি প্রত্যাশা করি। ধন্যবাদ।